আসসালামু আলাইকুম। তো বাটপার নাসিমের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অভিযোগ দিয়ে গেলাম। আমি প্রথমে উকিলের সাথে কথা বলি, এরপরে আমার এক নেভির বন্ধুকে নিয়ে সোনাডাঙ্গা থানায় যাই ওর নামে একটা মামলা করার জন্য। কারণ আমি বলছি এইটা আমি নিজের পক্ষ থেকে দেখে নেব, যেহেতু ওকে আমরা উঠাইছি, ওকে আমিই নামাবো, ওর একটা বিচার করে তারপরে ছাড়বো। কিভাবে বাংলাদেশি টাকাও পাচার করে আমি দেখে ছাড়বো। পেজের আইডিটা আমি একটু দেখাই সংযুক্তি কী কী করছি। এই যে হচ্ছে ওর লাইফস্টাইল নাসিম ওর পেজ। এই যে হচ্ছে ওটা আর কি যে ডকুমেন্ট এডিট করছিল, এটা হচ্ছে ইন্ডিয়ান মানে বিদেশি নাম্বার গুগল পে আর কি। ইন্ডিয়ান অ্যাকাউন্টে প্রবাসী রেমিটেন্সও কীভাবে নিল এটা আমার জানা দরকার। এই জন্য আমি অভিযোগ করছি মূলত যে প্রবাসীদের টাকা ইন্ডিয়ান অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর। বিষয়টা ভালো লাগে না আমার, ঠিক আছে। এই হচ্ছে ওকে যে পডকাস্টটা নিয়ে পরিচয় করাই দিয়েছিলাম আমি, ভারাবি, এই যে রাজ্জাক টাজ্জাকেরা। এটা হচ্ছে ওর যে দুইটা ভিডিও, ওই ভিডিও দুটা লিঙ্ক। আর এটা হচ্ছে ও যে এডিট করছে ওটার প্রমাণ। তো আর এই হচ্ছে পুরো বিষয়টা আমি একটু পড়ি। বিষয় একটি অভিযোগ প্রসঙ্গে অফিসার্স ইনচার্জ জনাব যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনোদন নিবেদন। এই যে আমি মোহাম্মদ সবুজ হোসেন, পরে এখানে আমার একটু ডিটেল আছে, তো এটা পড়তেছি না, আমি ওরটা পড়তেছি। হ্যাঁ, তো যেহেতু রাস্তায় দাঁড়িয়ে এত বড় পড়া সম্ভব না, তো আমি আরও একবার পড়ি। বিষয়টা হচ্ছে বিগত 2 বছর আগে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে তাকে অনলাইন পডকাস্টের মাধ্যমে সকলের কাছে পরিচয় করিয়ে দিই। পরবর্তীতে তার একটি পাওয়ার ব্যবস্থা হয়। নাসিমের মোবাইল নং 019, মানে ওর ফোন নাম্বারটা দিয়ে দিছি। কিন্তু 2 বছর পর ওই নাসিম পুরাতন ডকুমেন্ট ব্যবহার করে ডকুমেন্টের লিখিত তথ্য জালিয়াতি করে পরিবর্তন করে কয়েকটি ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রতারণা করতে শুরু করে। বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে আমরা জানতে পারছি ওই নাসিম দেশি বিদেশি অনেকের সাথে প্রতারণা করেছে, যার মধ্যে একটি বিদেশি অ্যাকাউন্টও রয়েছে। ব্যাংক দুইটির তথ্য, ওর যে দেশি ব্যাংক আছে ওটা তথ্য দিলাম এবং বিদেশি অ্যাকাউন্টের তথ্য দিছি 8217813675। মূলত এই যে বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এই বিষয়টা আমি বেশি হাইলাইট করেছি কারণ এইটা একটা অর্থ পাচারের সাথে জড়িত। বিদেশি একটা অ্যাকাউন্টও কীভাবে খুললো এবং সেইখানে কীভাবে নাম্বার নিল, এই যে ওই অ্যাকাউন্টের তথ্য আমি পুলিশের কাছে দিয়েছি। হার্ড কপি ওদের কাছে, এটা আমার কাছে সফট কপি, যে একটা কপি আমাকে দেয় আর কি। মূলত আমরা 2 বছরে তার উপকার্থে অনলাইনে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে তার কোনো কর্মকাণ্ড অবৈধ বেআইনি হওয়ায় ওই সকল কাজের দায়ভার আমাদের উপরে বর্তাবে না। আমাদের সাথে তার কোনো সংস্রব নেই। এমত অবস্থায় উক্ত নাসিমের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসক ব্যবস্থা নিতে শরণাপন্ন হয়েছি। অতএব জনগণের নিকট অতিশয় গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের নিরাপত্তার স্বার্থে উক্ত নাসিমের অবৈধ বেআইনি কাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থাকুক। যাই হোক, আমি আমার একজন নেভির বন্ধুর সাথে গিয়ে সরাসরি ওসির কাছে এটা দিয়ে এসেছি এবং আমরা যে ভুক্তভোগী ওর কারণে আমি একটা কমেন্ট পড়ি, এই কমেন্টও আমি দিয়ে দিয়েছি। মোহাম্মদ ইসমাইল হোসেন লিখেছে, তোমরা 2 বছর পরে বুঝতে পারছো এই বাটপার যখন তোমাদের কাছে গিয়েছিল, সাহায্য চাইছিল, তখন ফিরোজ ভাই তাকে ব্যবসা করার কথা বলাতে সে তোমাদের কাছে এসে ফিরোজ ভাইয়ের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে। এই পোলার সাথে বাটপারি করার সুযোগ তোমরা করে দিয়েছো। এই যে লাস্ট লাইনে খুব সুন্দরভাবে বলছে। তো আমরা যে ভুক্তভোগী হচ্ছি, তো এই হলো তার প্রমাণ, সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো এবং এই যে ডকুমেন্ট এডিট করছে। তো আশা করি নাসিম, তুমি এবং তোমার বউ যেটা করতেছো, তো একটা সমাধান হবে, আইনিভাবেই সমাধান হবে। এবং এইটা আমি কালকে ওসি এবং থানার দায়িত্বপ্রাপ্ত সবাই ওটা ভেরিফাই করে এবং আমাকে আবারও ডাকবে এবং আমি ওই ডকুমেন্ট নিয়ে মামলা পর্যন্ত করব তোমার নামে। কারণ আমি সব থেকে বেশি হার্ড হয়েছি। একটা মানুষ এই ভিডিওটা দেখেন, ও মুখটা কিভাবে করে রাখছে, ওর মুখটা মানে বাটপার, ওর মুখটা এমনভাবে করে রাখছে, ওই মুখ দেখে ভাই আমার মেজাজটা গরম হয়ে গেছে। একটা মানুষের মুখ এইভাবে করে রাখবে, একদম অসহায়ের মতন দেখে মনে হচ্ছে শালা কিছু খায় না। তুই কয়েকদিন আগে ফ্ল্যাটে উঠছিলি না, যেই দেখছিস ব্যবসা নাই এই গ্রামে চলে গেছিস, তোকে মানুষ পেটি পেটি মাছ পাঠায়, টাকা পাঠায়, ওই মাছ খাওয়ার ভিডিও তুই কোনোদিন দিস না। তুই সারাদিন পেঁয়াজ আর মরিচ খাওয়ার ভিডিও দিস। ভণ্ডামি বাদ দে। তোকে যে মানুষ 20,000 টাকার মাছ পাঠায়, যে মাছ খাইতে 1 মাস ফ্রিজের মাছগুলো দেখালে মানুষের টাকা দিবে না, ঠিক আছে। তোর ভণ্ডামি এবং তোকে দিয়ে এমন শিক্ষা দিব যাতে ভবিষ্যতে এরকম মানুষের ইমোশন নিয়ে ভণ্ডামি করতে না পারে কেউ। আর ফ্রিতে যারা পাইতো তারা তোর কারণে পাবে না, যারা পঙ্গু তারা তোর কারণে সহযোগিতা পাবে না। তোর মতন বাটপার অনলাইন থেকে আমি চিরতরে বিদায় করব। নিজের সময় নষ্ট করে
300 টাকা প্রিন্ট করে 100 টাকার জিডি লিখে নিজের টাকা খরচ করতেছি শুধুমাত্র মানবতার জন্য। তোর মতন বাটপারকে ভাইরাল করেছি ওই গিল্টি ফিল থেকে। তোকে যেমন সবার সামনে আনছি, লাইমলাইটে আনছি, তোকে সবার সামনে দমন করব। দাঁড়া, কোন কোন পদ্ধতি নেওয়া লাগে ওইটা আমি নিব।